তিস্তা আসলেই অনেক ভালো মেয়ে, পড়াশুনোতেও ও অনেক ভালো। কিন্তু সেদিন ও ক্লাস করতে করতে অন্যমনস্ক হয়ে যায়, আর আমি সেটা লক্ষ্য করি। এর জন্য ওর গার্জেন কল করেছি, এরকম করলে ওর পড়াশুনো খারাপ হবে। এরপর সুমন বাইরে আসে এবং আমাকে নিয়ে হাঁটতে থাকে, আর আমাকে বলে পড়াশুনো মন দিয়ে করো, অন্যমনস্ক না হয়ে ক্লাস করো। এরপর সে আমায় বাড়ির গেট অবধি দিয়ে চলে যায়। আমি উঁকি মেরে তাকে দেখতে থাকি। সে যাওয়ার পথে ছোট্ট একটা কুকুরছানাকে খাবার দিয়ে খুব সুন্দরভাবে তাকে আদর করছিল। আমি মুগ্ধ চোখে তাকে দেখতে লাগলাম। এরপর আমি বাড়িতে ঢুকে পড়ি। আমার মনে সুমনের জন্য একটু ভালো লাগা কাজ করছিল। আমি একটা কাগজে তার এই পরোপকারের কথা লিখে তারার আকারে মুড়ে তাকে একটা জারে রেখে দিই। দেখতে দেখতে কেটে গেল 3 বছর। তার মাঝে দাদা একবারও বাড়িতে আসেনি, আর সুমনও বাড়িতে আসেনি। আমি এখন ক্লাস 11-এ পড়ি। একদিন সকালে আমি ঘুম থেকে উঠে স্নান করে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে ব্যাগ নিয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে নিচে যাই। সোফাতে ব্যাগ রাখতে গিয়ে দেখলাম দাদা বসে আছে। আমাকে দেখে বলল, কিরে চটি ড্যান, কেমন আছিস? আমি ওর উপরে রেগেছিলাম। বিগত 3 বছর ও ঘরে আসেনি, তাই আমি ওকে পাত্তা না দিয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে খাওয়ার টেবিলে গিয়ে বসি। ও রেগে গিয়ে আমাকে বলল, চটি ড্যান, এতদিন পরে আমি বাড়িতে এলাম, তুই আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছিস? আমি তখন চেয়ার থেকে উঠে বললাম, তো তুমি আমার কাছ থেকে কি আশা করো? ঘরে তোমাকে স্বাগত জানাই দাদা, ঘরে তোমাকে স্বাগত জানাই। তখন দাদা মুচকি হেসে আমার পাশে খেতে বসলো। এরপরে কি হয়েছে জানতে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো।